পবিত্র শাওয়াল চাঁদের প্রথম জুমাবারের সম্মানিত আগত মুসল্লিয়ানে কেরাম, নামাজের উদ্দেশ্যে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, বাড়িঘরে অবস্থানরত পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকর আর সুজুদ পেশ করছি সৃষ্টির যিনি স্রষ্টা, যে মহান রব আমাদেরকে আজকের এই পবিত্র দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে, ঈদ উল ফিতরের পরে, পবিত্র শাওয়ালের চাঁদের প্রথম জুমাবারে ওনার গোলামি করার জন্য, ওনার ইবাদত করার জন্য, ওনার কদমে পাকে সিজদা করার জন্য মসজিদে আসার, বসার মতো তৌফিকটুকু দান করিতেছেন। সেজন্য একবার সকলে হৃদয়ের সকল আবেগ অনুভূতি উজাড় করে অবনীত চিত্তে সমবেত কণ্ঠে একবার সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালামের নজরানা পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, নূরুন আলা নূর, হাজির ও নাজির, গায়েবের খবর দেনেওয়ালা, হাশরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা, শাফায়াত করনেওয়ালা নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা আজকে উপস্থিত হয়েছি পবিত্র শাওয়াল চাঁদের প্রথম জুমাবার। প্রথম জুমাবারে আমি আপনাদের সামনে অল্প কিছু সময় খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। খুতবার শুরুতে আমি একখানা ছোট্ট সূরা, পবিত্র কোরআনের 30 নম্বর পাড়ার 103 নম্বর সূরা, সূরাতুল আসর আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই সূরার আলোকে অল্প কিছু সময় কালেমায়ে হক বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন, আমাকে কালেমায়ে হক বলার, আপনাদের আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ে নিই আমিন। আমরা পড়ে নিই নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। যারা মসজিদে আসবেন, মসজিদে প্রবেশের সাথে সাথে সুন্নত ইতিকাফের নিয়ত করে নেবেন। এবং আমাদের আজকের আসা, আজকের বসা, আমাদের বয়ান করা এবং শোনা, আমাদের সমস্ত ইবাদত সব কিছু একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য। সকলে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে 30 নম্বর পারার 103 নম্বর সূরা, একটা ছোট্ট সূরা আল্লাহ পাক নাজিল করলেন, যে সূরাকে বলা হয় সূরাতুল আসর। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই সূরার শুরুতে আল্লাহ পাক একটা কসম করেছেন। এই সূরাতুল আসরের এত মূল্য, কিতাবের মধ্যে আসছে পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত যে ভাবার্থ রয়েছে, যা কিছু আল্লাহ বুঝাইছেন, সব কিছু সূরাতুল আসরের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা সূরা, অর্থাৎ কোরআনের মেমোরি কার্ড, সম্পূর্ণ কোরআন এর মেমোরি কার্ডের মতো সূরাতুল আসর। এই সূরাতুল আসরের শুরুতে আল্লাহ পাক একটা কসম কেড়েছেন, ওয়াল আসর। সাধারণত আমরা কোনো কিছু জোর দিয়ে বুঝাইতে চাইলে স্পষ্টভাবে প্রমাণ করার জন্য আমরা কসম করি। আল্লাহ পাক আমাদেরকে খুব স্পষ্টভাবে জোর দিয়ে বোঝানোর জন্য আল্লাহ পাক শুরুতে কসম কেড়েছেন, ওয়াল আসর।
আমি আল্লাহ। আসর মানে হলো সময়, যুগ। এক এক বর্ণনা এক এক রকম আসছে। কেউ বলেছেন আসরের ওয়াক্ত, কেউ বলেছেন মানুষের হায়াতের শেষ অংশ, কেউ বলেছেন যুগের কসম, কেউ বলেছেন সময়ের কসম। এবং আমাদের আলা হযরত তিনি লিখেছেন আসর মানে হলো আমার নবীর দুনিয়ায় থাকতে শেষ সময়ের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসরের কসম করে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না নিশ্চয়, ইনসানা লাফি খুসর অবশ্যই মানুষ, যত সমস্ত মানুষ আমি সৃষ্টি করেছি তারা সবাই ক্ষতির মধ্যে রয়েছে। তারা সবাই ক্ষতির মধ্যে রয়েছে, ক্ষতিগ্রস্ত রয়েছে। আল্লাহ পাক কসম করে বলতেছেন সমস্ত দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে আমরা কিভাবে ক্ষতির মধ্যে আছি? আমরা সব দিকে ক্ষতির মধ্যে, শুধু একদিকে না। যত দিন যাচ্ছে আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে আমাদের হায়াত কমে আসতেছে। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে যখন 60 সেকেন্ড হয়, 1 মিনিট আমাদের হায়াত থেকে চলে যাচ্ছে। এইভাবে 1 মিনিট 2 মিনিট করে যখন আবার 60 মিনিট হয়, আমাদের হায়াত থেকে 1 ঘন্টা চলে যাচ্ছে। এইভাবে 1 ঘন্টা 2 ঘন্টা করে যখন আবার 24 মিনিট 24 ঘন্টা হয়ে যায়, তখন আবার আমাদের হায়াত থেকে 1 দিন চলে যাচ্ছে। এইভাবে 1 দিন 2 দিন করে যখন 7 দিন হয়, 1 সপ্তাহ চলে যায়। 1 মাস হয়, 30 দিন হয়, 1 মাস চলে যায়, 1 বছর চলে যায়। আবার ডিসেম্বর ঘুরে ঘুরে আসে, মানে 1 বছর করে আমাদের হায়াত থেকে কমে যাচ্ছে। তাহলে এই দিকে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের বয়স কমতেছে, হায়াতের বাজেট কমতেছে। আমরা জানি না আর কতদিন দুনিয়ার মধ্যে বাঁচব। তারপরে আল্লাহ পাক আমাদের জন্য যে নির্ধারিত রিজিক দিয়েছিলেন দুনিয়ায়, যত দিন যাচ্ছে আমাদের রিজিক কমতেছে। আমরা কিভাবে ক্ষতির মধ্যে আছি চিন্তা করবেন। যত দিন যাচ্ছে আমাদের রিজিক কমতেছে, আমাদের হায়াত কমতেছে, আমাদের মউত খুব ঘনিয়ে আসতেছে, আমাদের ভালো কাজ করার সময়গুলা কমে আসতেছে, আমাদের শরীরের শক্তি যত দিন যায় তত কমে যায়, আমাদের চোখ তত দুর্বল হয়, আমাদের শরীর তত দুর্বল হয়, আমাদের হাত পা সব কিছু দুর্বল হয়। অর্থাৎ আমরা সব দিক দিয়া, যত মানুষ দুনিয়ায় আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। সব দিক দিয়ে আমাদের ক্ষতি হচ্ছে। তবে এই মানুষের এই যে ক্ষতি, এই ক্ষতির মধ্য থেকে আল্লাহ পাক কিছু কিছু স্পেশাল মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যে সমস্ত মানুষরা এই ক্ষতি ওই সমস্ত মানুষদের কোনো ক্ষতি করতে পারে না, বরং তাদের জন্য আরো ভালো। সুবহানাল্লাহ। এই ক্ষতি থেকে বাঁচার 4টা রাস্তা, 4টা উপায় আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। এই ক্ষতি ওই সমস্ত মানুষদের কোনো ক্ষতি করতে পারবে না যে সমস্ত মানুষরা 4টা জিনিসকে আঁকড়ে ধরবে। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরারই পরের আয়াতে আল্লাহ পাক 4টা জিনিস আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বান্দা যদি 4টা জিনিসকে ধরে রাখতে পারে, তাহলে দুনিয়ার কোনো ক্ষতি ওই বান্দার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক শুরুতে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অবশ্যই রয়েছে। তারপরে আল্লাহ বলেছেন ইল্লা, হ্যাঁ তারা বাদে, ওই সমস্ত মানুষ বাদে, ওই সমস্ত মানুষ ছাড়া। কোন সমস্ত মানুষ? 1 নাম্বার আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যে সমস্ত মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ প্রথম বলছেন সব মানুষ পতিত, পরে বলছেন শুধু তারা বাদে কিছু মানুষ আল্লাহ আলাদা বলছেন। তারা বাদে কারা বাদে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এক নাম্বার কথা হলো যারা ঈমান আনছে ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই। ঈমান আপনি কিভাবে আনবেন? আমাদের বর্তমান সমাজের মধ্যে যে সমস্ত ফেরকা, সব কিছু ঈমানের আকীদার বিষয় নিয়ে ফেরকা। ঈমানের দুর্বলতা। আপনার ঈমান শক্ত থাকতে হবে, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, ফেরেশতাদের প্রতি ঈমান থাকতে হবে, আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, কিতাবের প্রতি ঈমান থাকতে হবে, তাকদীরের প্রতি ঈমান থাকতে হবে। আল্লাহর যে সমস্ত কোরআনী হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত হাদিসের হুকুম, সব কিছুর প্রতি যখন আপনার ঈমান থাকবে, আপনার বিশ্বাস থাকবে, তখন আপনি ঈমানদার। আর ঈমানের মূল যে বিষয়টা, সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ইয়াকুনুল ইনসানু মুমিনাও ওয়ালা মুসলিমান আসলাম বিদুনিল ঈমানি বিরাসূলিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল উমুরুল ঈমানি কুল্লুহা মাওকুফাতুন আলা ঈমানি ওয়া হুয়া ফারিকু বাইনাল ঈমানি ওয়াল কুফর। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখা ব্যতীত কোনো মুমিন সে মুসলমান হতে পারে না। আমাদের নবীর প্রতি ঈমান আনার আগ পর্যন্ত কোনো মানুষ মুসলমানই হতে পারে না, বরং ঈমানের সকল বিষয় আমার নবীজির উপর নির্ভর করে। সুবহানাল্লাহ। ঈমানের সকল বিষয় নবীর উপর নির্ভর করে। আর নবী হলেন ওয়া হুয়া ফারিকু বাইনাল ঈমানি ওয়াল কুফর। আমার নবী হলেন ঈমান এবং কুফরের মধ্যে, মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য করেন। সুবহানাল্লাহ। এবং আপনি কেন ঈমান আনবেন? ক্বাল আল্লাহু তাআলা ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফা ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে, নিশ্চয়ই আমি কাফিরদেরকে জ্বলন্ত আগুন জাহান্নাম কাফিরদের জন্য তৈরি করেছি। অর্থাৎ আল্লাহ পাক এই আয়াত থেকে মানুষদেরকে বোঝাচ্ছেন, আল্লাহ এবং রসুলের প্রতি যারা ঈমান আনে না, ওই সমস্ত মানুষ কাফের। ওই সমস্ত মানুষ কাফের। শুধু আল্লাহর প্রতি ঈমান আনলো, আমার নবীর প্রতি ঈমান আনলো না, সে কাফের, সে মুসলমান হতে পারে নাই। মুসলমান আপনি তখন হবেন যখন আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমার রসুলের প্রতি ঈমান আনবেন। নবী হলেন ঈমানের মূল। وقال تعالى فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, তার রসুলের প্রতি, এবং যে নূর আমি আল্লাহ দান করেছি সেই নূরের প্রতি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, রসুলের প্রতি এবং কিতাবের প্রতি। নূর মানে কোরআনকে বোঝানো হয়েছে, কিতাবকে বোঝানো হয়েছে। তাহলে আমাদের ঈমানের মূল হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নাই যারা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এবং ঈমানটা হতে হবে আল্লাহ এবং রসুলের প্রতি। এমন ঈমান থাকতে হবে, আমার নবী বলেছেন যে আমি রসুলকে যে ব্যক্তি নিজের জান মাল সন্তান সন্ততি স্ত্রী পুত্র মা বাপ সবচেয়ে বেশি ভালোবাসবে না, ওই ব্যক্তি মুসলমানই না। সুবহানাল্লাহ। আমার নবীকে নিজের মা বাপ, নিজের স্ত্রী সন্তান, নিজের ধন সম্পদ, নিজের জানের চেয়েও বেশি ভালো যে বাসবে সে হলো ঈমানদার। আর যদি কোনো ব্যক্তি বলে যে আমার আল্লাহ এবং আমার নবীর চেয়ে আমার মা বড়, আমার বাপ বড়, ওই ব্যক্তি মুসলমান না, ওই ব্যক্তি ঈমানদার না। ঈমানদার ওই ব্যক্তি
যে আমার নবীকে নিজের জানের চেয়ে, মা বাপের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসবে, ওই ব্যক্তি হলো ইমানদার। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা চারটা রাস্তা দেখাইছেন। একটা রাস্তা হলো ইমানের, একটা রাস্তা ইমান। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। তারপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া আমিলুস সলিহাত, ওয়া আমিলুস সলিহাত। এবং ঈমান আনার পরে মুমিনের কাজ হলো আমলে সালেহ করা, নেক আমল করা, বেশি বেশি করে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নেক আমল করা, সালেহ আমল করা। এটা হলো মুমিনের কাজ। নেক আমল মানে আপনার নামাজ পড়বেন, রোজা রাখবেন, তাসবিহ তাহলিল যা কিছু আছে সব কিছু আপনি আদায় করবেন ঈমান আনার পরে। ঈমান আনার পরে, ঈমান আনার আগে আপনার ঈমান যদি ভিতরে না থাকে, যত আমল করেন কোনো আমল আপনার কাজে আসবে না, কোনো আমল আপনার কাজে আসবে না। যত নামাজ পড়েন আপনার কপালে খড় ফালাই দিয়েছেন, কিন্তু এখনো আমার নবীজির প্রতি মহব্বত অন্তর থেকে করতে পারেন নাই। আমার রসুলের মা বাবাকে আপনি জাহান্নামী বলেন, আমার রসুলের আলে আওলাদদেরকে আপনি জাহান্নামী বলেন, আমার রসুলের সাহাবায়ে কেরামদেরকে আপনি জাহান্নামী বলেন। আপনার আমলের কোনো দাম নাই, আপনার নামাজের কোনো দাম নাই, আপনার রোজার কোনো দাম নাই, আপনার ইবাদতের কোনো দাম নাই। ইবাদত আপনার তখন দামি হবে যখন আপনি ঈমান আনার পরে ইবাদত করবেন। আল্লাহ যত জায়গায় নেক আমলের কথা বলেছেন, যত জায়গায় আমল করার কথা বলেছেন, সব জায়গায় আগে ঈমানের কথা বলেছেন, তারপরে আমলের কথা বলেছেন। কোনো জায়গায় আমল, শুধু আমলের কথা বলেন নাই। কোরআনের মধ্যে আগে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে আমল করে, ওই সমস্ত মানুষের আমলের দাম আছে। আমাদের আমল করতে হবে মৃত্যুর আগে, আমাদের আমল করতে হবে এখনই, সময় থাকতে। কখন কার মৃত্যু কিভাবে হয় সেটা বলা যায় না। এখন সময় আছে মানে আমার এখনই আমল করার সময়। মৃত্যুর পরেই আপনি আফসোস করবেন, অসুস্থ হওয়ার পরে আপনি আফসোস করবেন, শরীরের শক্তি চলে যাওয়ার পরে আপনি আফসোস করবেন। কিন্তু ওই আফসোসটা শক্তি থাকতে করেন, ওই আফসোসটা মৃত্যু আসার আগে আগে করেন, অসুস্থ হওয়ার আগে আগে করেন, তাহলে এই আফসোসের দাম আছে। তাহলে আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ওই সমস্ত মানুষ ছাড়া এক নম্বরে যারা ঈমান এনেছে, দুই নম্বরে যারা ঈমান আনার পরে নেক আমল করবে এবং নেক আমল করেছে। তিন নম্বর পদ আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। তিন নম্বর পদ হলো ওয়া তাওয়াসাউ বিল হক। যে সমস্ত মানুষ হকের পথে, সত্যের পথে অবিচল থাকে এবং মানুষদেরকে সৎ নির্দেশ দেয়, মানুষদেরকে সত্যের পথে ডাকে, ওই সমস্ত মানুষ ছাড়া বাকি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। সত্যের পথ কিন্তু খুব কঠিন, হকের পথটা খুব কঠিন। আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, এর মধ্যে ৭২টা দলই জাহান্নামী, আর একটা দল মাত্র হক থাকবে, ইল্লা বিল্লাতান ওয়াহিদা, সেটা হলো আহলে সুন্নাতু ওয়াল জামাত। সত্যের পক্ষে মানুষ কম থাকবে সব সময়। ৭২ দল জাহান্নামী, ৭২ দল না হক, আর একটা দল জান্নাতি, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য সত্যের পথটা খুব কঠিন, হকের পথ খুব কঠিন। ঈমান ধ্বংসকারী মানুষ চারদিকে ঘুরে বেড়ায়, এমন এমন কথা বলে, এমনভাবে আপনার ব্রেন ওয়াশ করবে, এমনভাবে ধুলাই করবে, আপনার ঈমান কোন দিকে চলে যায় আপনি বলতেও পারবেন না। সেজন্য খুব সাবধানে চলতে হয়। হকের পথে সবাই থাকতে পারে না। সুন্নি বলেন, কওমি বলেন, ওয়াহাবি বলেন, লামাজাবি বলেন, যারাই বলেন, আহলে হাদিস বলেন, অনেক আলেমগণ আছে, অনেক মৌলানাগণ আছে,
যারা সত্যকে অনেক কিছু মানুষের বয়ে, সমাজের বয়ে সত্যকে চাপা দিয়ে রাখে, সত্য কথা মুখ খুলে বলে না। যদি কেউ বলে তারে বলে ওহাবি হয়ে গেছে। সুন্নিদের মধ্যে বহু আছে মিঠা সুন্নি, যারা সত্য কথা বলতে ভয় পায়, হক কথা বলতে ভয় পায়। এজন্য হকের পথটা খুব কঠিন, হকের পথ খুব কঠিন। আপনি এটাকে ধৈর্য ধরে আপনি ধরে রাখতে হবে। জাহান্নামীর সংখ্যা আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে বেশি। হাসরের ময়দানে যখন আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলবেন যে হে আদম, তুমি আমার জাহান্নামের বাগ দিয়ে দাও। আব্বাজি আদম বলবেন আমি কোথায় থেকে বাগ দিব? বলে তোমার সন্তানদের থেকে আমার জাহান্নামের বাগ দাও। প্রতি হাজারের মধ্যে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে, প্রতি হাজারের। তাহলে জান্নাতি বেশি না জাহান্নামে বেশি? জাহান্নামে বেশি। এবার চিন্তা করেন আপনি হকের দলে আছেন কিনা, আপনি সেই হাজারের একজন হতে পেরেছেন কিনা। আজকে তো আমরা সমাজের বয়ে আমরা হক কথাগুলো বলি না, মানুষের বয়ে, অমুকের বয়ে, তমুকের বয়ে আমরা হক কথা বলি না। বহুত মৌলানা, ইমাম সাহেব, অমুক তমুক, তাদের বিয়া শাদী, বর্তমান সমাজের বিয়া শাদীর ব্যবস্থা দেখেন। এখন বিয়া শাদী মানেই মনে করে যে গান বাজনা, বিয়া শাদী মনে করে যে রং তামাশা, ছেলে মেয়ে অবাধ মেলামেশা। জিজ্ঞেস করলে বলে যে সমাজের মধ্যে চলছে হুজুর, এগুলো এখন আর বন্ধ করা যাইতো না। সমাজে চলছে, সমাজের দোহাই দেয়, সমাজ কি বলবে? আমার রসুলের শরীয়তের চেয়ে, আমার রসুলের পথের চেয়ে তোমার সমাজ বড় হয়ে গেল, আমার নবীর আদর্শের চেয়ে তোমার কাছে সমাজ বড় হয়ে গেল। কোন সমাজ, কোন সমাজের দোহাই দেন আপনি? এজন্য এটা হলো আমাদের একটা রূপ, সমাজের দোহাই দেওয়া, মানুষের দোহাই দেওয়া। তারপরে আমাদের আরেকটা রোগ আছে, মন চায় করে ফেলি, মন চাইছে যখন করিলাই, গুনাহ হইলে ওইব আর কি একটু, আল্লাহ মাফ করবানে, নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো গুনাহকে আপনি ছোট করে দেখতে পারবেন না, কোনো গুনাহই ছোট নয়। এমনও হতে পারে আপনার সামান্য একটু গুনার কারণে আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আবার এমনও হতে পারে সামান্য একটা ছোট্ট নেকের কাজ করার কারণে আপনাকে আল্লাহ জান্নাতি বানাই দিতে পারেন। এজন্য কোনো গুনাহকে তুচ্ছ করা যাবে না। আমাদের আরেকটা রূপ হলো সঠিক শিক্ষা অর্জন না করা। সমাজের মানুষদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা নিজেরা সঠিক জ্ঞান, সঠিক শিক্ষা আমরা অর্জন করি না। যতটুকু শিক্ষা আমাদের অর্জন করা ফরজ, এতটুকু আমরা শিক্ষা অর্জন করি না। আমরা মানুষের কথায় কথায় চলি, অমুকে কি বলবে, তমুকে কি বলবে, সবার মন রক্ষা করে চলি। আর আল্লাহ এবং রসুলের শরীয়তকে আমরা বুড়ি আঙ্গুল দেখাই, কোরআনকে আমরা বুড়ি আঙ্গুল দেখাচ্ছি, আর সমাজকে আমরা প্রাধান্য দিচ্ছি। নবীর শরীয়তকে আমরা বুড়ি আঙ্গুল দেখাচ্ছি, আর আমরা সমাজকে প্রাধান্য দিচ্ছি। আমরা কোথায় কতটা অধপতন হলে মানুষ এই পর্যায়ে নামে, চিন্তা করবেন। তারপরে আমাদের আরেকটা রোগ হলো গাফলাতি, অলসতা। আমরা মৃত্যুকে ভুলে যাই, আমরা কবরকে ভুলে যাই, আমরা ভুলে যাই আমাদের একজন আল্লাহ আছেন, আমরা ভুলে যাই যে আমার রসুলের শরীয়ত আছে, আমার নবীর আদর্শ আমাদের মধ্যে আছে। মানুষ যখন জিনা করে তার এই সময় মনেই থাকে না আল্লাহ আছেন কিনা নাই, নবী আছেন কিনা নাই, শরীয়ত আছে কিনা নাই, আমি মুসলমান না হিন্দু। মানুষ যখন একটা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, একটা অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায়, যখন গালাগালি শুরু করে তখন সব ভুলে যায়। এই যে গাফলাতি। তারপরে আমাদের আরেকটা রোগ হলো আমিত্ব, নিজেকে বড় মনে করা, আমিই সবচেয়ে বড়, আমি লিডার, আমার কথাই চলবো, আমার কথাই উঠবো বসবো। এই যে একটা আমিত্ব, এটা একটা রোগ। হক পথে চলতে আমাদের অনেক বাধা আসবে,
সমাজের বাধা আসবে, মুরব্বীর বাধা আসবে, মার বাধা আসবে, বাপের বাধা আসবে, ভাইয়ের বাধা আসবে, বোনের বাধা আসবে। সব বাধাকে আপনি বুড়ি আঙ্গুল দেখাইয়া আপনি যদি রসুলের সেই সুন্নত এবং আল্লাহর সেই শরীয়তকে আপনি মেনে আপনি জীবন পরিচালনা করতে পারেন, তবেই আপনি জান্নাতি হবেন, তবেই আপনি হক পথে হবেন। আজকে আমরা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, दिल लोगों में कुना है तुझे, रात भर सुना है तुझे, शर्म नबी खौफे खुदा, ये बे नहीं वो बे नहीं। আলা হযরত বলেন, সারা দিন তোমার রং তামাশায় কাটাইয়া দিছো, সারা রাত ঘুমের মধ্যে কাটাই দিছো, না আছে তোমার ভিতরে আল্লাহর ভয়, না আছে আমার রসুলের বিষয়ে হায়া শরম লাজ লজ্জা, কিচ্ছু নাই তোমার। একবার চিন্তা করেন তো, আমাদের এই মুখটা আমরা কবরে যখন আমার নবী আসবেন আমরা দেখাবো কি করে, যদি আমার মধ্যে নবীর আদর্শ না থাকে, যদি আমরা হক পথে না থাকি। আমাকে যখন কবরে রাখা হবে, যখন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে আসবেন, আমার এই চেহারা, আমার এই মুখ আমি নবীর সামনে নিয়ে দাঁড়াবো কি করে? আমি কিভাবে পরিচয় দেব যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আমি আপনার প্রেমিক, আমি আপনার গোলাম ছিলাম। আমাদের মুখে তো দাড়িও নাই অনেকের, একটা পরিচয় তো নেই। আপনি কবরে যাইবেন, আমার রসুল যখন আসবেন আপনার সামনে তাশরিফ নিয়ে আসবেন, আপনি যে আজকে মারা যাবেন না তার কোনো গ্যারান্টি নেই। দাড়ি রাখবো কি পরে রাখার কথা বলে যদি আপনি মারা যান, আমার নবী যখন কবরে তাশরিফ আনবেন, আপনি এই মুখটা চেহারাটা আপনি দেখাইবেন কি করে যে আমি তো আপনার উম্মত ছিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম ছিলাম? পরিচয়টা দিবেন কি করে? এই চিন্তাগুলা যদি আমরার ভিতরে থাকতো, মরণের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, আল্লাহকে যদি আমরা চিনতে পারতাম যে কেমন মালিক আমাদের একজন আছেন, তাহলে আমরা আজান হলে মসজিদে আইতাম, ঈমান আনার পরে নেক আমল করতাম, হকের পথে অবিচল থাকতাম। সমাজ কি বলল, মানুষ কি বলল, অমুক কি বলবে, তমুক কি বলবে, এগুলা দেখার বিষয় না। আপনি দেখবেন আপনি মুসলমান হিসেবে আপনার কুরআন কি বলছে, আপনি মুসলমান হিসেবে দেখবেন আপনার নবী কি বলছেন, আপনার হাদিস কি বলছে, আপনার সুন্নাহ কি বলছে। এটা হলো আমাদের দেখার বিষয়। সমাজ কি বলল এটা আমাদের দেখার বিষয় না। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা পথ জান্নাতি হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, সেটা হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, সেটা হলো ধৈর্যের পথ, সেটা হলো ধৈর্যের পথ, সবুরের পথ। যদি আপনি এই চারটা কাজ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, আপনি ঈমানদারের কাতারে শরীক হবেন। এই দুনিয়ার কোনো ক্ষতি আপনাকে কোনোদিন ক্ষতি করতে পারবে না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নাম্বার হলো ঈমান আনা, দুই নাম্বার নেক আমল করা ঈমান আনার পরে, তিন নাম্বার নেক আমলের পরে আপনি হকের পথে অবিচল থাকা, সত্যের পক্ষে থাকা, সব সময় নিজেও সত্যের পক্ষে থাকবেন, যারা নাই তাদেরকে আপনি দাওয়াত দিবেন। চার নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, আপনি চার নাম্বারে ধৈর্যের, আপনি আল্লাহর কাছে ধৈর্যের পরীক্ষা দিবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমার আল্লাহ ওই ব্যক্তির সাথে সব সময় থাকেন যে ব্যক্তি সব সময় ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। আজকে আমরা অল্পতে রেগে যাই, অল্পতে গালাগালি শুরু করে দেই, অল্পতেই অনেক কিছু করে ফেলি, কিন্তু একবারও চিন্তা করি না যে আমার আল্লাহ ওই ব্যক্তির সাথে থাকেন যিনি ধৈর্য ধারণ করে। আপনার নেক আমল করতে কষ্ট হবে, কিন্তু ধৈর্যের সাথে করতে হবে। আপনার নামাজ পড়তে কষ্ট হবে, ধৈর্যের সাথে পড়তে হবে। আপনার রোজা রাখতে কষ্ট হয়, ধৈর্য ধরে রাখতে হবে। আপনার ভালো কাজ করতে কষ্ট হয়, ধৈর্যের সাথে করতে হবে। আপনি যদি ধৈর্য ধরে চলতে পারেন, এই চারটা কাজ যদি আপনি কমপ্লিট করতে পারেন, আল্লাহ বলেন ওই চারটা কাজ যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তির কোনো ক্ষতি হয় না।
আল্লাহ পাক কিন্তু কসম কেড়ে বলছেন যে সব মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু এই 4টা কাজ যে ব্যক্তি করবে, এই 4টা কাজ যাদের মধ্যে থাকবে, ওই সমস্ত মানুষ ছাড়া বাকি সব মানুষ অবশ্যই নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে আমরা মরণ কখন আসবে, মৃত্যু কখন, কোন অবস্থায়, কিভাবে আসবে আমরা কেউ জানি না। মৃত্যুর আগে আমাদের উচিত ঈমানটারে মজবুত করে, আকীদা ঠিক রেখে নেক আমল করা এবং আল্লাহর যে সমস্ত হুকুমগুলো রয়েছে এগুলার প্রতি আমল করা। আমাদের বাংলাদেশে বর্তমানে তো দেখতেছেন অবস্থা, দেশের অবস্থা, মানুষ কিভাবে মারা যাচ্ছে। বিশেষ করে সকলে দোয়া করবেন সেই দৌলতিয়া ফেরিঘাটের যে পানির মধ্যে একটা বাস ডুবে যে সমস্ত মানুষগুলো মারা গেছে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আছে, যে সমস্ত মানুষ পানিতে ডুবে মারা যায়, যে সমস্ত মানুষ পেটের রোগে মারা যায়, যে সমস্ত মানুষ আগুনে পুড়ে মারা যায়, ওই সমস্ত মানুষকে আল্লাহ শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। তো আমরা দোয়া করি যে সমস্ত মানুষ সেই দৌলতিয়া ফেরিঘাটের মধ্যে বাস ডুবে ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক যেন প্রতিটা মানুষকে শহীদের মর্যাদা দান করেন, পড়ি আমিন। আল্লাহ পাক যেন ওই সমস্ত মানুষদেরকে মাফ করেন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করেন। এবং আমরা সর্বদা সব সময় নিজের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যে ব্যক্তি নিজের মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকবে ওই ব্যক্তি হলো ঈমানদার। তারপরে আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, এটা শাওয়াল মাস চলতেছে, আজকে শাওয়ালের চাঁদের 7 তারিখ, রমজানের 30 রোজার পরে শাওয়াল মাসের 6 রোজা রাখা সুন্নত। যে সমস্ত বাড়ি ঘরে অনেক মহিলারা রাখেন সুন্নত রোজা, অনেক ভাই বাবারা রাখেন। আজকে 7 তারিখ চলে, আরও 22 কিংবা 23 দিন বাকি আছে এই মাসের। এই 22 এবং 23 দিনের ভিতরে আপনার 6 রোজা রাখতে হবে, অর্থাৎ এই শাওয়ালের চাঁদের ভিতরে রাখতে হবে। এই 6 রোজা রাখার সিস্টেম হলো, আপনি যদি বাইঙ্গা রাখেন এটা হলো উত্তম, মানে একটা রাখলেন, আবার একদিন গ্যাপ দিলেন, 2 দিন গ্যাপ দিলেন, আর একটা রাখলেন, এইভাবে। আবার কেউ যদি লাগাতার রাখে তাতেও সমস্যা নাই, যে যেভাবে পারে সেভাবে রাখবে, এটা কোনো দরাবান্ধা নিয়ম নাই। এটা হলো সুন্নত রোজা, নফল পর্যায়ের সুন্নত। তো যারা রাখবেন আগামী আজকে থেকে 22 কিংবা 23 দিনের ভিতরে আপনার রোজাকে কমপ্লিট করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, সকলে পড়ি আমিন। আমরা সকলে দান বাক্সটা একটু হাঁটাই দিই আর একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন আমলে পাই